সারা দেশের মতো বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হামের উপসর্গ নিয়ে নতুন করে মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। এদিকে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আরও জানাতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন জানাবেন। বছরের শুরু থেকে দক্ষিণাঞ্চল জুড়ে, উপকূল জুড়ে চোখ রাঙাচ্ছে সংক্রামক ব্যাধি হাম। আমরা দেখেছি যে পর্যন্ত গতকাল পর্যন্ত 24 ঘন্টায় 2 জন শিশুর মৃত্যু হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং বিভাগ জুড়ে নিয়ে এবছরে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 12 জনে। এছাড়া আক্রান্ত সংখ্যা যদি বলি, আক্রান্ত হয়েছে 1080 জন। যদিও উপসর্গ নিয়ে এসেছেন তারা, এবং তাদের মধ্যে আক্রান্তর কথা যদি বলি, উপসর্গ এবং আক্রান্ত আলাদা বিষয়। অনেকেই আসছেন যারা উপসর্গ নিয়ে আসছেন, এবং আক্রান্ত যাদের ল্যাব টেস্ট করে যাদের পজিটিভ পাওয়া যাচ্ছে তাদের সংখ্যা 57 জন। এবং এখানে আমরা দেখছি যে এই যে শিশু ওয়ার্ডটি কানায় কানায় পরিপূর্ণ, এবং মেঝেত পর্যন্ত এখানে জায়গা মিলছে না। যারা আসছেন এক বেডে 3 জন করে রোগী থাকারও কথা আমরা জানতে পেরেছি, এবং এখানে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলা থেকে এখানে আসছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে মৃতের সংখ্যার দিক থেকে বা আক্রান্তের সংখ্যার দিক থেকে বরিশালে পরই রয়েছে বরগুনা, এবং বরগুনার পাশাপাশি পটুয়াখালীতেও কিন্তু আক্রান্ত, এবং সেখানে আমরা জানতে পেরেছি যে সেখানেও কিন্তু যে উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, এবং সারা বিভাগ জুড়ে এখন এই অবস্থা বিরাজ করছে। এখানে যারা আসছেন তারা বলছেন যে তাদের যে স্থান সংকুলন হচ্ছে না, যার ফলে কিন্তু এক বেডে 3 জন করে দেওয়া হচ্ছে, 2 জন করে দেওয়া হচ্ছে, মেঝেতে দেওয়া হচ্ছে। এবং 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চিকিৎসকরা যারা আছেন এখানে, তারা বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। যদিও হাম সংক্রামক ব্যাধি, এখানে যদি একজনের বেডে 3 জন করে রাখা হয় বা 2 জন করে রাখা হয়, তাহলে কিন্তু সেই সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা শঙ্কা থাকে, এবং তার থেকে কিন্তু আরও বেশি বাড়তে পারে বলে যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন। যদিও এখন উপায় নেই, এখানে একটি মাত্র মেডিকেল কলেজ বরিশালের একমাত্র আলোকবর্তিতা স্বাস্থ্যসেবার, সেখানেও আমরা একই চিত্র দেখছি, এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে পটুয়াখালী, বরগুনা কিংবা ভোলার, আর সেখানেও কিন্তু ক্রমান্বয়ে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এবং টিকার বিষয়ে চিকিৎসকদের সাথে কথা হয়েছে, স্বাস্থ্য বিভাগের সাথে কথা হয়েছে। হামের টিকার সংকট নেই, যে ভোলায় যতটুকু সংকট ছিল সেই সংকট কাটিয়ে ওঠা হয়েছে, এবং জাতীয়ভাবে যে টিকা দান কর্মসূচি, মানে 3 এপ্রিলের বদলে 20 এপ্রিল শুরু হবে, সেটিও কিন্তু প্রসেস চলমান রয়েছে। তো এখন চিকিৎসকরা একটা কথাই বলছেন যে হাম রুখে দিতে সচেতনতার বিকল্প নেই। অভিভাবকদের যেমন সচেতন হতে হবে, তেমনি চিকিৎসককে প্রাণপণ চেষ্টা করতে হবে। এতটুকু ছিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সবশেষ। জিয়াদ, আপনাকে ধন্যবাদ।